নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাবদা মাছ। তো আজকে আমি পাবদা মাছের ভাপা করব। তো এখানে পাবদা মাছ নিয়েছি কয়েকটা, আর সঙ্গে নিয়েছি একটা ঝিঙা। তো এই ঝিঙা আর পাবদা মাছ দিয়ে ভাপা হবে। তো খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি হবে, কিন্তু খেতে খুবই অসাধারণ। রান্না করতে সহজ, কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, এখানে যে পাবদা মাছগুলো আছে, তো এগুলো কিন্তু প্রত্যেকটারই পেটে কিন্তু ডিম আছে। তো এই মাছটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি পাবদা মাছের জন্য নিচ্ছি এখানে তো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো দেখতে পাচ্ছেন এখানে হাফ চামচেরও একটু কম পরিমাণ নিলাম। সাথে নিলাম 1 চামচ পরিমাণ সর্ষে যে পাউডার, সেটা সর্ষে পাউডার। আর কালারের জন্য নিচ্ছি হালকা, তো এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এই 3টে মশলা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন যে কি করে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায় কোনো রকম ভাজা ছাড়াই। তো আমি আজকে পাবদা মাছের ভাপা করব। তো দেখতে পাচ্ছেন এখানে মশলাটা আমি রেডি করে নিয়েছি। তো খুবই সহজভাবে এটা হয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই বলবো স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থেকে আমার সঙ্গেই থেকে রান্না শেষ অবধি আপনারা সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু যে ঝিঙে আছে, তো সেই ঝিঙেটাকে আমি সুন্দরভাবে ছুলে পরিষ্কার করে নিয়েছি। আর মাঝখানে 4 ফালা করে মাঝখানে টুকরো করে নিয়েছি, যেহেতু পাবদা মাছটা একটু লম্বা টাইপের। তো আমি সেভাবেই ঝিঙেগুলোকে একটু লম্বা সাইজ করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এমনিতে সাধারণত ঝিঙে অনেকেই খেতে চান না, কিন্তু এভাবে যদি পাবদা মাছ বা অন্য কোনো মাছের সঙ্গে কিন্তু রান্না করে যদি খাওয়া যায়, তাহলে কিন্তু ঝিঙেটা খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ছিল, আর সেখানে আমি আর একটু সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম। তো এই তেলের মধ্যে আমি কিন্তু বেশি কিছু উপকরণ দেব না। তো দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ পরিমাণ। তো এই কালো জিরে দিয়েই কিন্তু সুন্দর একটা রেসিপি তৈরি হবে। তো পুরনো বন্ধুরা যারা আছেন, যেভাবে ভালোবাসা নিয়ে আছেন সেভাবে সবসময় ভালোবাসা নিয়েই থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি যে মশলাটা আমি গুলিয়ে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার পর কিন্তু হালকা একটু কষে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তো এখানে কিন্তু লবণটা আমি সামান্য পরিমাণে দিয়েছি, কারণ এটা আমি একদমই গায়ে মাখা করে নেব। তো আপনারা দেখতেই পাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কষানোটা হয়ে গেছে। তো এটা বেশি কষানোর প্রয়োজন নেই, যেহেতু এখানে শুধু সর্ষে আছে, আর সর্ষে কিন্তু বেশি কষানোর প্রয়োজন হয় না। সাধারণত সর্ষে বেশি কষালে কিন্তু তিতা ভাবটা চলে আসে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি দিয়ে দিলাম জল। তো ওই সামান্য পরিমাণ জল দিয়েছি, যে মশলার বাটিটা গুলিয়েছিলাম সেই মশলার বাটি দিয়ে কিন্তু জল দিলাম। আর এখানে জলটা কিন্তু গরমও হওয়ার প্রয়োজন নেই। তো এখানে আমি দিয়ে দিলাম যে আমার ঝিঙেটা কাটা ছিল, আর যে মাছগুলো ছিল সেই মাছগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো মাছগুলো কিন্তু আমি সমস্ত মাছগুলোকে সুন্দরভাবে এখানে এই যে ঝোলের জল দিয়েছি এই জলের মধ্যে কিন্তু সুন্দরভাবে ডুবিয়ে দেব। প্রত্যেকটা মাছকেই সুন্দর করে ডুবিয়ে দেবো, যেন প্রত্যেকটা মাছই ঝোলের মধ্যে ডুবে যায়। আর ঝোলটাও বেশি কিন্তু আমি দেইনি, দেখতেই পেয়েছেন আপনারা 1 বাটি পরিমাণ দিয়েছি। আর এটা আমি এখন ঢেকে দিব। তো এই ঢেকে দেওয়া অবস্থাতেই কিন্তু এটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। মাছও সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে, আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা অবশ্যই বলবো, আমরা সাধারণত ইলিশ মাছকেই ভাপা হিসাবে খেতে জানি। তো এরকম করে অনেক মাছই আছে যেগুলো কিন্তু ভাপা হিসেবে খাওয়া যায়। তো অবশ্যই আমরা চাইলে এরকম করে রান্না করে খেতে পারি। তো এটা কিন্তু অপূর্ব একটা ঘ্রাণ বেরিয়েছে এই মাছটার। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ঢেকে দিয়েছিলাম, আর ঢেকে দেওয়ার পর কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে আর মাছও সেদ্ধ হয়ে গেছে। তো এর উপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু কাঁচা তেল, 1 চামচ পরিমাণ। তো দেখতে পেয়েছেন। আর এখানে আমি কিন্তু সোমবারের মধ্যে লঙ্কা দেইনি, লঙ্কাটা আমি পরেই দিয়েছি। তো এভাবে লঙ্কাটা পরে আপনারা চাইলে সোমবারেও দিতে পারেন।
কিংবা পরেও দিতে পারেন। তো আমি পরেই দিয়েছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে কম সময়ের মধ্যে একটা রেসিপি তৈরি হয়ে গেল। তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আর এটা কিন্তু ঘ্রাণটাও একদম অপূর্ব একটা ঘ্রাণ বেরিয়েছে এর মধ্যে। তো অবশ্যই বলবো বন্ধুরা, পাবদা মাছ তো অনেকভাবেই খেয়েছেন, আপনারা এভাবে যদি ঝিঙে দিয়ে পাবদা মাছ করেন তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার তো খুবই ভালো লেগেছে, ভীষণই ভালো হয়েছে রান্নাটা। তো অবশ্যই বলবো আপনারাও অবশ্যই এভাবে একদিন ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে আপনাদেরও। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।